আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নাজমুল কবির নাইম, প্রভাষক আইসিটি, কেন্দ্র নিজামুদ্দিন মাস্টার মডেল স্কুল এন্ড কলেজ। তো আমি আজকে তোমাদের সাথে বাইনারির গুণ এবং ভাগ নিয়ে কিছু কথা বলবো। দেখো, বাইনারির গুণ এবং ভাগ সাধারণত আমরা কেমনে করে থাকি। দেখো, বাইনারির গুণটা খুবই সহজ। দেখো, এই একের সাথে তুমি এই জির সাথে তুমি যাই গুণ করো, একের শূন্য কি হয়ে যাবে? শূন্য। একের শূন্য শূন্য, একের শূন্য কি? শূন্য, তাই না? তারপরে এটা দ্বারা আমি তিনটাকে গুণ করার ফলে আমি কি পাইছি? তিনটা রাশি শূন্য পাইছি। তারপরে এটা দ্বারা গুণ করতে হবে, তার মানে এক ঘর কাটা। এককে এক, এককে এক, তারপরে কি? এককে এক। এখন জাস্ট তুমি যোগ করে দিবা। এখানে কি? জিরো জিরো, এই শূন্য আর এক যোগ করলে কি হয়? এক। শূন্য আর এক যোগ করলে কি হয়? এক, এবং কি হয়? এক। বুঝতে পারছো? এই হচ্ছে কি বাইনারির গুণ। এখন তোমার যদি সন্দেহ হয় যে গুণটা হয়েছে কিনা, চেক করে দেখতে পারো। এটার মান কত? 1 2 4 মানে কত? 7। আর এটার মান কত? 2, তাই না? তাহলে 7 দোকানে গুণ করলে কত হয়? 14 হয়। 7 আর 2 গুণ করলে কত হয়? 7 দোকানে 14। তাহলে আমরা জানি কি 14 এর বাইনারি মান কত? 1 2 4 8। 8 4 12, তাই না? 12 আর 2 কত? 14। তো 14 এর বাইনারি মান কত? 14 এর বাইনারি মান যদি লিখি আমরা, 14 এর বাইনারি মান কত? 1 1 1 0। এটা হচ্ছে কি 14 বাইনারি মান। ক্লিয়ার? তাহলে এই তিনটা 1 থাকলে কি হয় আমার? 7, আর 1 0 থাকলে কত? 2। 7 দোকানে কত? 14, এবং 14 এর বাইনারি মান কত? 1110 1110। ক্লিয়ার? বুঝতে পারছো? এই হচ্ছে বাইনারি কি গুণ। খুবই ইজি, খুবই সহজ। এখন দেখো, আমরা বাইনারির ভাগটা কিভাবে করা হয় এটা দেখবো। দেখো, এই যে এই সংখ্যাটা দুটা 1, এর দশমিক মান কত? 3। আবার 1010, এর দশমিক মান কত? এর দশমিক মান হচ্ছে কত? 10, তাই না? তাহলে দেখো, আমরা যখন ভাগ করব তখন এখানে 3, তো আমি এখানে দুইটা ঘর চিন্তা করব। এই দুইটা ঘরের মান কত? 10, এর বাইনারি মান কত? এর বাইনারি মান হচ্ছে 2। তো 3 তো 2 এর এখানে ভাগ করা যাবে না। 3 দ্বারা কি 2 এর ভাগ করা যাবে? যাবে না। তাহলে তুমি আরেকটা ঘর কি বাড়াও, এই তিনটা ঘর চিন্তা করো। এই তিনটা ঘরের মান কত? এই তিনটা ঘরের মান হচ্ছে কত? 5, তাই না? যেরকম 101, এই সংখ্যার দশমিক মান কত? 5। তাহলে এটা হচ্ছে 3। 3 5 এর এখানে কয়বার যায়? একবার। 3 ওকে 3, এই যে তুমি 3 লিখে দিলাম, তাই না? এখন তুমি বিয়োগ করো, এই 1 থেকে 1 গেলে কি থাকে? 0। এই 0 থেকে 1 বিয়োগ করা যায়? 0 থেকে 1 বিয়োগ করা যায় না, যেহেতু দশমিকের বিয়োগ। সেখানে কি করবে? বেস 2 দাঁড় করবে। তাহলে 2 থেকে 1 গেলে কি থাকে? 1, তাই না? এখন সে যে ধার করছিল 1, সামনে 1 দিয়ে দিতে হবে না? তো সে যদি সামনে 1 দিয়া দেয়, তাহলে 1 থেকে 1 গেলে কি? এই যে 0। বুঝতে পারছো? এখন দেখো, এখন এটা কত? এখানে হচ্ছে 3, আর এটা মান কত? 2। তো 3 দ্বারা তো 2 এর ভাগ করা যায় না, সো একটা 0 তুমি এখানে কি করো? কাইটা নামায় দাও। তাহলে এটা মান কত হচ্ছে? 4। তো 3 4 এর এখানে কয়বার যা? 3 4 এর এখানে কয়বার যা? একবার। 3 ওকে এই যে কি 3। এখন তুমি বিয়োগ করো। তাহলে এইখানে 2 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তার মানে সে বেস 2 এখানে দাঁড় করবে। 2 থেকে 1 গেলে কি থাকে? 1। সে যে 2 এখানে দাঁড় করছিল, আগের সংখ্যা, সে 2 দিয়ে দিবে না? সরি, 2 বলে বেস যে 2 এখানে সে দাঁড় করছিল, তো একবার দাঁড় করার জন্য সে সামনে কি 1 দিয়ে দিবে। তার মানে এই 1 আবার কি সেই 1 ধার 1 পাইবে। তাহলে কত হয়ে গেছে? 2। তাহলে উপরে কি আছে? 0। 0 থেকে কি 2 বিয়োগ করা যায়? যায় না। তার মানে সে কি করবে? আবার এখানে বেস 2 কি করবে? ধার করবে। তো 2 থেকে যখন 2 বিয়োগ করা যায় তখন কি 0। এই হচ্ছে দশমিকের উপরে বাইনারির ভাগ। বুঝতে পারছো? তো বাইনারির ভাগ এবং গুণ খুবই ইজি, জাস্ট একটু ভালো করে দেখো, ইনশাআল্লাহ এগুলো তোমরা পারবা। আর তোমাদের যদি তারপরে সমস্যা থাকে বাইনারির ভাগ নিয়ে, আমি আরেকটা ভাগ দেখে দিচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা, তোমাকে যদি এটাকে বলো, আম, এটাকে ভাগ করতে বলে, তাহলে এই সংখ্যার মান কত? 3। তাহলে এই 2 ঘরের মান কত? 2। তাহলে 3 দ্বারা কি 2 এর ভাগ করা যায়? যায় না। তার মানে কি তুমি আরেকটা ঘর বাড়াও। তাহলে কত হয়েছে? 4। 3 4 এখানে কয়বার যায়? একবার। 3 ওকে কত? 3 ওকে 3। এখন তুমি বিয়োগ করো, 0 আছে, 0 থেকে তো বিয়োগ করা যাবে না। তার মানে এখানে কি হবে? 2। 2 থেকে 1 গেলে কি থাকে? 1। তো সামনে 1 সে দিয়ে দিবে। 1 আর 1 কত হয়ে গেছে? 2। এবং 0 থেকে তো 2 বিয়োগ করা যায় না, তাহলে এখানে কি চলে আসবে? আবার 2 চলে আসবে। 2 থেকে 2 গেলে কি 0। আবার সামনে 1 সে কি করবে? দিয়ে দিবে না? তো 1 থেকে 1 গেলে কি 0।
এখন দেখো তাহলে এই ঘরের মান কত, এই ঘরের মান হচ্ছে কত 1, আর এই ঘরের মান কত 3, 3 দ্বারা তো 1 এর ভাগ করা যায় না, তার মানে সে 1 এখানে আবার কি কেটে নাও। তাহলে এই ঘরের মান কত এখন 3, এই 3 এর এখানে করবা যে একবার 3 ওকে 3, এখন বিগ করা কি হয়ে গেছে 0 হয়ে গেছে। এই হচ্ছে বাইনারির গুণ এবং ভাগ। তো আজকে ভিডিওটা যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে আমার মনে হয় না বাইনারির গুণ এবং ভাগ নিয়ে তোমার তেমন কোনো সমস্যা থাকবে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।